জামাতে ইসলামের নাম দিয়ে বাংলাদেশের মা বোনের যে ইজ্জত নষ্ট করছেন, ৭১ সালে কি করেছেন তারই বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। পাপ করতে করতে তবে সীমা লঙ্ঘন করেছেন। অচিরেই আমি মনে করি এই নজরুল ইসলামের সাথে এই জামাতে ইসলামের এই ভণ্ডদেরকেও বিচারের আওতায় আনা হোক। অসামাজিক কাজে লিপ্ত ছিলেন এবং তিনি যে কর্মে লিপ্ত ছিলেন এটা বাংলার মানুষ, সাধারণ মানুষ, এটা মুসলমান হিসাবে আমাদের ব্যক্তিত্বে লেগেছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। গত ১৬ জুন তার একটি ছবিতে এই নজরুল ইসলামের দেখেছি যে তিনি রিকমেন্ড করেছেন এবং তার সাথে মহরম দহরম সম্পর্কের ছবি আমরা দেখেছি। জামাতে ইসলামের নাম দিয়ে বাংলাদেশের মা বোনের যে ইজ্জত নষ্ট করছেন, ৭১ সালে কি করেছেন তারই বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আমি আরো বলতে চাই, আপনারা বলতেছেন এআই দিয়ে এই নাটক সাজানো হয়েছে। আমরা তার নজরুল ইসলামের স্বীকারোক্তিও দেখেছি। আমাদের মোংলার তথাকথিত কিছু জামাতে ইসলামের নেতা, আমি স্পষ্ট নাম বলতে চাই, এখানে কোহিনুর সর্দার, বাবর মুসল্লি, আনিস, এরকম কিছু নামধারী লোক জামাত ইসলামের নাম দিয়ে চলছেন। তারা এটাকে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। কোন পর্যায়ে গেলে নিন্দা জানাতে হয়, কোন 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 পর্যায়ে গেলে প্রতিবাদ জানাতে হয় আসলে তারা ভুলে গেছেন। পাপ করতে করতে তবে সীমা লঙ্ঘন করেছেন। অচিরেই আমি মনে করি এই নজরুল ইসলামের সাথে এই জামাতে ইসলামের এই ভণ্ডদেরকেও বিচারের আওতায় আনা হোক এবং তাদেরকে এই বাংলার মাটিতে বিচার করা হোক। ৭১ সালের মতো এরকম ঘটনা বাংলাদেশে আর দ্বিতীয়বার না হোক, নজরুল ইসলামের মতো ঘটনা আর না হোক। প্রতিটা মানুষের কাছে আমি অনুরোধ রাখবো, আমরা এই সচেতন নাগরিক, এরকম ঘটনা, এরকম জঘন্যতম কোনো ঘটনা হলে আর এই প্রোপাগান্ডা আমাদের ভিতরে ছড়াচ্ছেন। আমাদের রাজনীতিতে বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন উন্নয়নের দ্বারে, তখন তারা বিভিন্নভাবে অপকর্মে লিপ্ত হচ্ছেন, তাদের এই সরকারের কাজে তারা বাধা দিচ্ছেন। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। পাশাপাশি আরো জানাতে চাই, আগামীতে এ ধরনের কর্মকাণ্ড করলে আমরা এই সচেতন নাগরিক কোনো মতেই মেনে নিব না এবং কোনো মতেই আমরা এটাকে মানব না।